মুহূর্তে সব থেকে বড় আপডেট যে এবারে কিন্তু আরো একবার কালবৈশাখী ঝড়ের ইঙ্গিত দিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ আজকের দিনকে ক্ষেত্রে আরো একবার ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো এই মুহূর্তে বাংলার কোন কোন জেলার ক্ষেত্রে ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং কোন সময়ে হতে পারে, কোন কোন জেলার ক্ষেত্রে হতে পারে, এই মুহূর্তে সকালবেলার লেটেস্ট আপডেটে সকালবেলার দিকেই বা কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে লেটেস্ট আপডেটের মাধ্যমে আলোচনা করব। কাজে আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন। তো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলার এই মুহূর্তে ক্ষেত্রার আশেপাশের দিকটাই অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এখানে ক্ষেত্রা রয়েছে, হাতিরামপুর রয়েছে, তেলেডাঙ্গা রয়েছে, মানবাজার, রানীবন্ধের আশেপাশের দিকে রায়পুর এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়া কিন্তু যদি আমরা হাতিরামপুর এলাকাগুলোর দিকে দেখি অর্থাৎ সিলদার দিকে দেখি, সেখানেও কিন্তু বৃষ্টিপাত দেখতে পাবেন। ক্ষেত্রার আশেপাশের দিকে এখানে কিন্তু বৃষ্টিপাত দেখা যাবে। তো ওভারঅল এই জায়গাটা ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে এবং কলকাতার দিকে যদি আমরা আসি তো কলকাতার ক্ষেত্রে মেঘলা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং নিউ টাউনের দিকে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত হচ্ছে এবং এর সাথে সাথে এই শ্রীরামপুর, গঙ্গাধরপুর, এই ডানকুনির আশেপাশের দিকেও একটু একটু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং মোটামুটি ওভারঅল এই মুহূর্তে কিন্তু মেঘলা আকাশই রয়েছে। আজকের দিনকে মেঘলা আকাশ থাকবে নাকি রোদ ঝলমল আকাশ থাকবে সেটার ব্যাপারে আমরা আলোচনা করব। তবে তার আগে যদি আমরা এখানটায় ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু দেখতে পাবেন যে এই মুহূর্তে কিন্তু মেঘ এই জায়গা থেকে এই জায়গায় কিন্তু প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এখান থেকে কিন্তু বন্ধুরা পশ্চিম থেকে পূর্ব দিকে মেঘটা কিন্তু প্রবাহিত হতে আরম্ভ করে দিয়েছে এবং খড়গপুর থেকে ধীরে ধীরে এটা কলকাতার দিকে ঢুকবে। তো পরিস্থিতি কী রকম হতে পারে, কোথায় কোথায় এই মেঘটা আসতে পারে সেটা ভালো করে বোঝার জন্য আমরা কিন্তু এখান থেকেই ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখে নেবো যে মেঘটা কোথায় কোথায় যেতে পারে। তো দেখুন এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে মেঘটা কিন্তু ক্ষেত্রা আশেপাশে থেকে বিষ্ণুপুরের দিকে ঢুকবে এবং তারপরে গোয়ালটরের দিকে ঢুকবে। এরকমভাবে কিন্তু ধীরে ধীরে মেঘটা এগোবে এবং কলকাতার দিকে যদি যাই তো কলকাতা থেকে ধীরে ধীরে কিন্তু এই মেঘটা নিউ টাউনের দিকে যাবে, নিউ টাউন থেকে সেটা হিঙ্গালগঞ্জের দিকে যাবে। তো মোটামুটি এরকমভাবে কিন্তু মেঘটা এগোতে থাকবে। তো বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে এখনই লক্ষ্য করা যাচ্ছে এই এলাকাগুলোর ক্ষেত্রে। ক্ষেত্রার আশেপাশের দিকে বৃষ্টিপাত হচ্ছে এবং এর সাথে সাথে বেলদার আশেপাশের দিকেও বৃষ্টিপাত হচ্ছে। তো একেবারে আমরা সরাসরি চলে যাবো এই মুহূর্তে উপগ্রহ মোডে। তো উপগ্রহ মোডে আপনারা দেখতে পাবেন যে পরিস্থিতি এই মুহূর্তে কি রকম হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো বর্তমানে কিন্তু বন্ধুরা বেশ ভালোই মেঘলা আকাশ হয়ে রয়েছে। বাঁকুড়ার দিকটায়, দুর্গাপুরের দিকটায় কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে। এছাড়াও খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কোলাঘাটের দিকটায় মেঘলা আকাশ হয়ে রয়েছে এবং এর সাথে সাথে যদি আমরা দীঘা, মন্দারমণি, ঘন্টাই, হলদিয়া দেখি তো সেখানেও কিন্তু মেঘলা অবস্থা নিয়ে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। তো ওভারঅল এখনো পর্যন্ত মেঘলা আকাশই রয়েছে এবং বাংলাদেশের দিকটা যদি তাকান তো বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ থেকে শুরু করে কালাই, ওভারঅল বাংলাদেশের 80% এলাকায় এই মুহূর্তে মেঘলা আকাশ হয়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা মেঘলা আকাশ হয়ে রয়েছে। শুধুমাত্র নদিয়া, বর্ধমান এলাকা বাদ দিলে এবং এর সাথে সাথে কিছুটা মুর্শিদাবাদের এলাকা বাদ দিলে সমস্ত এলাকায় কিন্তু মেঘ রয়েছে এবং প্রায় বলতে পারেন যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে মেঘ রয়েছে। কোথাও কোথাও মেঘের ঘনত্ব বেশি, কোথাও কোথাও মেঘের ঘনত্ব কম। এবং যদি আমরা এবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে আসি তো সেখানে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে যে খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। গোপীনাথপুর, খড়গপুর, ঝাড়গ্রামের দিকে, চাকুলিয়ার দিকে, গোয়ালটরের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং ক্ষেত্রা, বিষ্ণুপুর, বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো ওভারঅল আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে ক্ষেত্রা, বিষ্ণুপুর, কতুলপুরের দিকটা ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত হবে এবং এখান থেকে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন সকালবেলা চলে আসলাম 10টা, 11টা এবং 12টার দিকে। এই সময়ে এই পার্টিকুলারলি 10টা থেকে 12টার মধ্যে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং যদি আমরা বাংলাদেশের দিকটা দেখি তো বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম বৃষ্টিপাত থাকবে না, তবে মেঘলা আকাশ অবশ্যই থাকবে। এখান থেকে আমরা ধীরে ধীরে আরও কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে চলে আসলাম 2টো নাগাদ। তো 1টা 2টো নাগাদ ধীরে ধীরে কিন্তু মেঘ আসতে থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হবে। সবার আগে এই খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে। জয়সলমেরের দিকে বৃষ্টিপাত শুরু হবে এবং এখানে বালাসোরের আশেপাশের দিকেও কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। 15 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
এবং যদি আমরা এখান থেকে আরও কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে ধীরে ধীরে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গটাও কিন্তু বৃষ্টিপাতের ঘেরাটোপে চলে আসবে। যদি আমরা এখানটায় আসি তো মোটামুটি চলে আসলাম 5টা নাগাদ। তো 5টা নাগাদ চলে আসলে আপনারা দেখতে পাবেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই বাঁকুড়ার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে, বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রে, বিষ্ণুপুরের ক্ষেত্রে, এই ক্ষেত্রের আশেপাশে দিকে, গোয়ালটরের দিকে, চন্দ্রকোনার দিকে, আরামবাগের দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ক্ষেত্রের আশেপাশের দিকে বৃষ্টিপাত বেশ ভালো মতনভাবেই থাকবে। তো মোটামুটি আমরা এখান থেকে আরও কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, ট্র্যাকটাকে চালিয়ে দেওয়ার সাথে সাথে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বৃষ্টিপাতের আর কোনো রকম সম্ভাবনা রাত্রিবেলার দিকে নেই। গতকালকে দিনকে রাত্রিবেলাতে যেরকম টাইপের বৃষ্টিপাত হয়েছিল, আপাততভাবে কিন্তু আমরা লাইভ আপডেটে যেটা বুঝতে পারছি যে আজকে দিনকে রাত্রিবেলার দিকে ঠিক তেমন টাইপের কোনো রকম বৃষ্টিপাত হবে না। তবে যদি আমরা মেঘমেলা মোড়ে আসি তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে আজকে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশন থেকে বর্তমানে দেখুন মেঘ রয়েছে, মেঘ সমস্ত জায়গায় রয়েছে এবং এখান থেকে যদি ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে মেঘ কিন্তু বরাবরের মতনই থাকবে। মানে সকালবেলা থেকে কিন্তু মেঘলা আকাশ থাকবে। খুব বেশি যে ঘন কালো মেঘ থাকবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে সেটা কিন্তু না, অল্প স্বল্প মেঘলা আকাশ থাকবে। পুরুলিয়া বাঁকুড়ার দিকে দেখুন মেঘ কিন্তু নেই, কিন্তু অল্প স্বল্প কিন্তু তাও মেঘলা আকাশ থাকবে। প্রচণ্ড রোদ ঝলমলে আকাশ কোথাও কিন্তু হবে না। এবং নদিয়া কলকাতার দিকে তো একদমই না, নদিয়া কলকাতার দিকে কিন্তু একদমই মানে রোদ ঝলমলে আকাশের সম্ভাবনা আজকের দিনকে নেই। পুরোপুরিভাবে কিন্তু মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়ার সাথে সাথে একটু একটু মানে পরিষ্কার আকাশ হতে আরম্ভ করে দেবে, কিন্তু তারপরে বিকালবেলার দিকে আবারও ফের বৃষ্টিপাত যখন ধেয়ে আসবে তখন অটোমেটিক্যালি মেঘটা কিন্তু আবারও চলে আসবে। তো পরিস্থিতি এরকমই হতে চলেছে আজকের দিনকে। আগের দিনকের মতন ব্যাপক যে মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেটা আমরা আপাততভাবে দেখতে পারলাম না, তবে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অবশ্যই আমরা দেখতে পেয়েছি। এবারে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের একটা রিপোর্টের দিকে, দেখে নেবো আলিপুর আবহাওয়া দপ্তর কি সতর্কবার্তা দিয়েছে। তো অন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু থান্ডারস্টর্মের অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অ্যাক্টিভিটির কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, যেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু 16 তারিখ থেকে 20 তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে ঝাড়খণ্ড এবং দক্ষিণ ছত্তিশগড় এর আশেপাশের দিকে কিন্তু বন্ধুরা বঙ্গোপসাগরের ক্ষেত্রে একটা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হবে, যার ফলাফলস্বরূপ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো 16 তারিখ তো আজকে না, এবার আজকে হচ্ছে 17 তারিখ। তখন আজকের দিনকে 17 তারিখের দিনকে ক্ষেত্রে কোন কোন জেলার ক্ষেত্রে সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে থান্ডারস্টর্ম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তো থাকবে। তার সাথে সাথে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে দমকা বাতাস বইতে পারে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, কলকাতা ক্ষেত্রে, এতগুলো জেলার ক্ষেত্রে মানে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং 2 বর্ধমান এবং কলকাতা, এতগুলো জেলার ক্ষেত্রে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে। তাছাড়া বাদবাকি যে সমস্ত জেলা থাকবে সেখানে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের ক্ষেত্রে। আর দেখতে পাচ্ছেন যে সমস্ত জেলার ক্ষেত্রে ওভারঅল সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু কমলা সতর্কবার্তা দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। কিছুটা যদি নিচের দিকে আসি তো দেখুন নিচের দিকে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে পসিবল ইম্প্যাক্ট কোথায় হতে পারে। তো ভেজিটেবল মানে যারা যারা শাকসবজি চাষ করে তো তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে একটা বলতে পারেন যে সমস্যা হতে পারে। এছাড়া কিন্তু বন্ধুরা সাজেশন যেটা দেওয়া হয়েছে যে মানে বাড়ির বাইরে যেন না বেরোয় যখন বৃষ্টিপাত হবে সেই সময়ে। তো যদি আমরা এই জায়গাটায় আসি তো দেখুন আবহাওয়া সতর্কবার্তায় কি বলা হয়েছে, কিছুটা জুম ইন করছি। দেখুন 17 তারিখের দিনটা আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন। দেখুন আবহাওয়া সতর্কতায় 17 তারিখের দিনকে কি বলা হয়েছে। 17 তারিখের দিনকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো এখানটায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝোড়ো হাওয়া বইবে কিন্তু এখানে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে এবং কালবৈশাখী ঝড়, এখানটায় ক্লিয়ারলি কালবৈশাখী ঝড়ের কথা বলা হয়েছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন
পাচ্ছেন যে কোথায় কোথায় ঝড় হতে পারে সেটা কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। এবং মোটামুটি কালবৈশাখী ঝড় পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে, মুর্শিদাবাদ কিংবা নদিয়ার দিকে কালবৈশাখী ঝড়ের কথা বলা হয়নি, কিন্তু হুগলির দিকটায় বলা হয়েছে, মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দুই মেদিনীপুর, কলকাতার দিকগুলোর ক্ষেত্রে, 2 চব্বিশ পরগনার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া রয়েছে। খুবই দারুণ একটা সিম্বল রয়েছে, তো মোটামুটি থাকবে এবং কালকে দিনকে ক্ষেত্রেও কিন্তু ঝড় বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এবারে আমরা সরাসরি চলে যাবো আরও একবার লাইভ আপডেটের দিকে। তো আলিপুর আবহাওয়া দপ্তর তো এই মুহূর্তে ঝড়ের কথা বলে দিয়েছে, কালবৈশাখী ঝড় হতে পারে সেটা বলে দিয়েছে। তবে যদি আমরা বায়ুর ঝাপটা মোটে যাই তাহলে কিন্তু অনেকটাই বিষয় স্পষ্ট হয়ে যাবে যে আজকের দিন আদৌ ঝড় হবে কি হবে না, যদি হয়তো কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে হবে। তো দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, এই মুহূর্তে কিন্তু নর্মালি রয়েছে, কোনো রকম ঝড়টরের সম্ভাবনা নেই। 2টোর সময় চলে আসলাম, সেখানেও কিন্তু কোনো রকম ঝড়টর নেই। 5টার দিকে চলে আসলাম, পশ্চিমবঙ্গের দিকে তেমন কোনো রকম ঝড়ের চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে না। এবং 8টা 9টার দিকে চলে আসলাম, সেখানেও কিন্তু কোনো রকম ঝড়ের আশঙ্কা বার্তা নেই। তো এটা কিন্তু বন্ধুরা একখানা মানে দু রকমের পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে আলিপুর আবহাওয়া দপ্তর ঝড়ের সতর্কবার্তা দিয়েছে, কিন্তু আমরা লাইভ আপডেটে কোনো রকম ঝড় দেখতে পাচ্ছি না। তো আমার মতে কিন্তু বন্ধুরা ঝড় হওয়ার সম্ভাবনা আজকের দিনকে অনেকটা কমই রয়েছে। তবে যদি আমরা বায়ুর দিকে এবং গতির মোটে যাই, পরবর্তী 5টা দিনে দেখুন ঝড়টর হবে। আজকের দিনকে যদি হয় তো ভালো, আর যদি না হয় তাও কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু পরবর্তী 5টা দিনে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে। দেখুন পরবর্তী 10টা দিনে আসলে আপনারা কিন্তু ঝড় দেখতে পাবেন। তো এমনটা না যে আজকের দিনকে ঝড় হবে না মানে আর কোনো দিনের ঝড় হবে না। তবে ঝড় বৃষ্টিপাতের ফলে কিন্তু কৃষিকাজে অনেক বেশি ব্যাহত হয়। আপনারা সকলেই বলছেন যে চাষিদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা অনেক বেশি অসুবিধা হতে আরম্ভ করে দিয়েছে, কিন্তু প্রকৃতি এমন যে কারুরই কথা মানে না, আলিপুর আবহাওয়া দপ্তরের কথা মানে না, আইএমডির কথা মানে না, প্রকৃতির নিজের নিয়মে চলে। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা কিছুই করার নেই আমাদের হাতে। আবহাওয়ার খামখেয়ালিপনা যতদিন চলবে ততদিন কিন্তু বন্ধুরা মেনে নিতে হবে। তো সামনেই গরম আসছে, গরমকালে যদি প্রচণ্ড গরম বেড়ে যায় তাহলে কিন্তু বন্ধুরা কিচ্ছু করার নেই। আপাততভাবে কিন্তু আমরা মোটামুটি এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি অ্যাকুরেটলি আপডেট দেবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।